হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভর্তা লাভারদের জন্য আজকে একটি ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের বানিয়ে দেখাবো মাত্র 2 টুকরা মাংস এবং কাঁঠাল বিচি দিয়ে মজাদার একটি ভর্তা রেসিপি। এই ভর্তা না বানিয়ে খেলে বিশ্বাসই হবে না খেতে যে কত মজার হয়। এভাবে ভর্তা বানিয়ে গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আমার রেসিপি ফলো করে আপনারা একবার হলেও বাসায় বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার এই ভর্তা রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। চলেন তাহলে ভর্তার মূল রেসিপিতে চলে যাই। ভর্তা বানানোর জন্য এখানে আমি কতগুলো কাঁঠাল বিচি নিয়েছি। কাঁঠাল বিচিগুলো আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে 2 টুকরা গরুর মাংস। এখন আমি এগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব। কাঁঠাল বিচি আর মাংস সিদ্ধ করার জন্য হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কাঁঠাল বিচি আর মাংসগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। এই লবণ দেওয়ার কারণে কাঁঠাল বিচি আর মাংস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে সিদ্ধ করে নিব। আমি আধা ঘন্টার সময় কাঁঠাল বিচি আর মাংস সিদ্ধ করে নিয়েছি। দেখেন কাঁঠাল বিচিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে ফেটে গিয়েছে। এখন আমি কাঁঠাল বিচি আর মাংস তুলে নিব। কাঁঠাল বিচি আর মাংস তুলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে ভালোভাবে একদম মিহি ব্লেন্ড করে নিব। তবে আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। এখন আমি ভর্তা বানিয়ে নিব। ভর্তা বানানোর জন্য চুলায় একটি প্যান বসিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল আর দিয়ে দিব রান্নার তেল। দুটা মিলিয়ে আমি এখানে 1/3 কাপ তেল দিয়ে দিলাম। এখন আমি তেল ভালোভাবে গরম করে নিব। তেল গরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ। এখন আমি মরিচ 2টা হালকা একটু ভেজে নিব, একদম লো আছে। মরিচ 2টা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচের মতো কালো জিরা। কালো জিরাটা একটু ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপের একটু বেশি পেঁয়াজ কুচি। মাঝারি সাইজের একটা রসুন আমি কুচি করে দিয়েছি। এখন আমি হালকা বাদামি করে ভেজে নিব। দেখেন পেঁয়াজ কিন্তু আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি আগে থেকে যে মাংস আর কাঁঠালের বিচি ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে তেল আর পেঁয়াজের সাথে মিশিয়ে দিব। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। তবে ঝালের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া এবং স্বাদ মতো লবণ। লবণটা আমি এ পর্যায়ে একটু কমই দিচ্ছি, কারণ যেহেতু কাঁঠাল বিচি সিদ্ধ করার জন্য লবণ দিয়েছিলাম। যদি লাগে আমি পরে চেক করে দিব। এখন আমি সবকিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিব। অনবরত নাড়াচাড়া করে কিন্তু ভর্তাটা একদম শুকিয়ে নিতে হবে। কোনোভাবে নাড়া থামানো যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে যাবে, ভর্তার টেস্টও নষ্ট হয়ে যাবে। দেখেন ভর্তা ভাজতে ভাজতে কিন্তু প্যানের গা থেকে ছেড়ে আসছে। এখন অনেকটাই ভর্তা হয়ে গিয়েছে, আর একটু সময় আমি ভেজে নিব। দেখেন ভর্তা বানানো হয়ে গিয়েছে। ভর্তা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। যে পানি দিয়েছিলাম একটু কিন্তু পানি নেই। এখন আমি নামিয়ে নিব। দেখেন ভর্তা আমি চুলা থেকে নামিয়ে নিলাম। এখন ভর্তাটা আমি একটু ঠান্ডা করে নিব।
দেখেন ভর্তা আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। 2টা যে শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম, এই মরিচ 2টা এখন আমি একটু ভেঙে নিব। ভেঙে ভর্তার সাথে মেখে নিব। ভর্তার স্বাদ আরো বাড়ানোর জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো লেবুর রস। এখন আমি ভালোভাবে মেখে নিব। মেখে নিলেই ভর্তা একদম পারফেক্ট ভাবে রেডি খাওয়ার জন্য। দেখেন সবটুকু ভর্তা আমি বলের মতো করে গোল গোল বানিয়ে নিয়েছি। এইভাবে ভর্তা বানিয়ে গরম ভাতের সাথে খেতে যে কি মজা, না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। কথা দিচ্ছি আপনারা নিরাশ হবেন না। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।